অনেক সুযোগ সুবিধা সরকারিভাবে গেলি অনেক সুযোগ সুবিধা পায় তারা। দেখো সন্টুর বিয়ে যখন দিলাম, আমার মিন্টু মোল্লা, গফর মোল্লা বিরাট ধরনের মন্তব্য। আচ্ছা আচ্ছা, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আর আমার কথা ছিল রাষ্ট্রবস্তু নিয়ে বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতেছ? হ্যাঁ বংশগৌরব কার কবে ছিল রক্ষা করার তার কি নাম? এখন কি এই পরিবারের সাথে আমার তুলনা হবে? না, তা তো অবশ্যই না। ঠিকই তো, ঠিকই আপনি যা বলছেন ঠিকই। ভাই কি জানো, বোন একটা ডিএস, ডেপুটি সেক্রেটারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আচ্ছা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসো তো বাইরে 3 বছর ধরে সরকারিভাবে গেছিল মালয়েশিয়া। আচ্ছা আচ্ছা, প্রশিক্ষণে গেছে? হ্যাঁ প্রশিক্ষণে? হ্যাঁ, কি জানি আমি জানি না, গেছিল সরকারিভাবে। বুঝতে পারছি। আসলে মানুষের কখন কি ভাগ্য টাগ্য কত আমার চিন্তা বা উল্টো। আচ্ছা, আমি ওই কার পূর্বে কি ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা আমি গুনি না, দরকারও নেই সেই বর্তমান অবস্থানের উপর মূল্যায়ন করবো। তার থেকে এখন বিয়ে তো দিলাম, একটা শিক্ষিত বাপ মা লেখাপড়া না জানুক, ভাই ব্রাদার 2 ভাই 3 বোন মাস্টার সব মাস্টার্স কমপ্লিট, এটাই তো বড় বিষয়। এই জন্য গভর্নমেন্ট সরকার মেট্রো মেয়ে খাইছিল না, তাও আমি দিছি। আচ্ছা, চেয়ারম্যান কি বলছিল যে দরকার নেই? অনেক দূর, তাছাড়া তো আমাদের পরিবেশের সাথে তুলনা হয় না। তারপরে লেখাপড়া জানা না, বাপ মা কিছুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের কি আচ্ছা, এই ছিল তার বক্তব্য। তা এখন বক্তব্য ঘরে গুঁড়া জানা আছে, সেই জায়গায় যায় বুঝ নাই।